আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। দেখুন, বায়ু দূষণের তালিকা যদি করা হয় বিশ্বে, সর্বপ্রথম বাংলাদেশ প্রথম সারিতে অবস্থান করে প্রতি বছর। যা বাংলাদেশ মিডিয়া এবং বিশ্ব গণমাধ্যমগুলো প্রথম শিরোনাম হিসেবে গণ্য করা হয়। যা বাংলাদেশের জন্য একটি লজ্জার বিষয়, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামের মতন যে শিল্পায়ন অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে। আর এই বায়ু দূষণের ফলে বাংলাদেশে প্রতি বছর 1,02,465 জন মানুষ মারা যায়। আর এর ফলে বাংলাদেশে বিশেষ করে শিশু এবং কী বলা হয়, শিশু এবং বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ লোকেরা বেশি মারা যায়। কিন্তু দেখুন, বাংলাদেশে যদি উন্নত দেশগুলোর পরিচ্ছন্নতাগুলোকে ফলো করে বা অনুসরণ করে, সেই দিক থেকে আমি একটা উদাহরণ আপনাকে দিতে পারি। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, আমি যে জায়গাতে বসে আছি এটা হচ্ছে ফ্লোরেন্স সিটির একটি জায়গাতে আছি। এই জায়গাগুলো দেখুন, প্রতিদিন সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত এই শহরটাকে প্রতিদিন পরিচ্ছন্নতা কর্মী এবং পরিচ্ছন্নতার যে গাড়িগুলো রয়েছে সেগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায়। তো যার ফলে হয় কি, প্রতিদিন একদিনও বাদ নেই, একদিনও বাদ থাকে না। তো যার ফলে হয় কি, বায়ু দূষণটাও কমে যায়, মানুষের স্বাস্থ্য সুরক্ষা হয় এবং একটা শহর প্রচুর সুন্দর এবং পরিপাটি থাকে। কিন্তু দেখেন, আমাদের দেশে 20 কোটি মানুষ রয়েছে, কিন্তু যারা হতদরিদ্র এবং দরিদ্র এবং হতদরিদ্র, তাদেরকে যদি কাজে লাগানো যায়, বিশেষ করে বাংলাদেশে যে অঞ্চলগুলো বাজার কেন্দ্রিক অঞ্চল, মার্কেট, বিশেষ করে মানুষের যে এখানে অনেক বেশি চলাচল রয়েছে, ব্যবসা বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান, এগুলোতে যদি যারা বাজারটাকে, একটা বাজার কতটুকু বড় বা কতটুকুলা বাজার রয়েছে বা দোকান রয়েছে, ওইটার উপর ভিত্তি করে যদি লোকবল বা হতদরিদ্র মানুষদেরকে যদি কাজে লাগানো যায় বা চাকরি হিসেবে যদি ঢোকানো যায়, একদিকে যেমন তাদের কর্মসংস্থান হবে, তাদের মানুষের স্বাস্থ্য সুরক্ষা হবে এবং বাজারটাও কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আমি বলি যে আমার একটা অনুরোধ বা আমি একটা পরামর্শ দিতে চাচ্ছি, যারা বাজার কমিটি রয়েছেন তারা কী করতে পারেন, এই যে যারা রয়েছেন, একটা বাজারে যদি 200 থেকে 300 বা 200 থেকে 500 দোকান থাকে, তো ওই দোকান বাজারটা কতটুকু বড়, ওই বাজার হিসাব করে 20 থেকে 30 বা 50 জন কর্মী নিয়োগ করতে পারে এবং কর্মী নিয়োগ করে সকাল এবং রাত্রে 2 বেলা তাদেরকে দিকে বাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করাতে পারে। তাহলে এর ফলে হবে কি, বাজারটা যেমন খুব সুন্দর পরিপাটি থাকবে, মানুষের স্বাস্থ্য সেবার উন্নত হবে, তারপর হবে কি বায়ু দূষণও কমবে এবং কর্মসংস্থানের অনেক বড় মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। তো যার ফলে আমরা কি বায়ু দূষণ থেকেও সুরক্ষা পেতে পারি। আর এতে করে হয় কি, আমাদের যে দৈনন্দিন জীবনে যে আমরা যে চলাফেরা করি, মানুষ সকল শিশু যে তাদের যে শ্বাসকষ্টে ভুগে বা বায়ু দূষণে হয়, এগুলো থেকে আমরা নিরাময় পেতে পারি। তো আমি একটা কথাই বলবো, আপনারা যে 20 থেকে 50 জন, বা এটা বাজারের উপরে নির্ভর করবে যে বাজারটা কত বড়, বা 10 জন হতে পারে বা 15 জন হতে পারে বা 20 জন হতে পারে, তাদেরকে কি নিয়োগ করে দৈনিক ওই প্রতিটা দোকান থেকে 20 টাকা বা 30 টাকা চাঁদা তুলে তাদেরকে প্রতিদিনের দৈনিক হিসেবে মজুরি দিতে পারে, অথবা মাসিক হিসেবে তাদেরকে কি চাকরিতে নিয়োগ করে বাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে। দেখুন, আমি আবারও দেখাচ্ছি। দেখুন, এই শহরটা যখন আপনি একটা শহরে যখন সকাল ঘুম থেকে উঠে যখন দেখবেন এত সুন্দর পরিপাটি, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ইভেন তার দোকানগুলো যারা খোলার পর দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়, একদম একটা জানালা থেকে শুরু করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর তারা মেইন ওই কাজে বসে। তো সুতরাং আমি বাংলাদেশের সকলকে বলবো যে আমাদের মিডিয়াগুলো এগুলো করতে পারে। যারা ইউটিউবার আছে তারাও এই সচেতনতাটা বাড়াতে পারে, যারা টিকটকার আছে তারাও এই সচেতনতাটা বাড়াতে পারে। কারণ দেখুন, একটা ভালো কাজের আগের জিনিস এবং পরের জিনিস আপনি কাজ করে দেখালে মানুষের মধ্যে আগ্রহ বাড়ে। আর আপনি যদি ধ্বংস করে, যেমন দেখুন, ইসরায়েল গাজাকে ধ্বংস করে ফেলছে, তো তারা ধ্বংস করার পরে কি মিডিয়াগুলো দেখাচ্ছে কি ইসরায়েল গাজার আগের চিত্র আর পরের চিত্র দেখাচ্ছে। নষ্ট করে পরের চিত্র দেখানোর কোনো লাভ নেই। আপনি মনে হচ্ছে নষ্ট জিনিসটাকে ভালো করে পূর্বের চিত্র এবং পরের চিত্র যদি দেখান, তাহলে মানুষের মধ্যে একটি সব কিছুতে কি একটা আগ্রহ বাড়বে, একটা মানুষের মধ্যে কি ভালো কাজের উৎসাহ বাড়বে। আমি এই ক্ষেত্রে বলতে পারি, আপন ঠিকানা দেখুন, উনি মানুষদেরকে কিবরিয়া সাহেব, উনি অনেক ভালো কাজ করতেছে। উনি মানুষদেরকে কি
সংসারগুলো যে মানে মানুষ যে সন্তান হারিয়ে যায়, ওই সন্তানদেরকে কি নতুন করে কি আবার পরিবারে ফিরিয়ে আনতেছে। তো এটা হচ্ছে কি মানে জোড়া লাগানো, মানে ভালো কাজে উৎসাহিত করা। ঠিক তেমনি ইত্যাদির হানিফ সংকেত স্যার উনি কী করেন, গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন। আগে যে শাহেক সিরাজ স্যার তিনি কৃষির জন্য উৎসাহিত করেছেন। এখন পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিডি ক্লিন বাংলাদেশ, ওই যারা গ্রুপের আছে তারাও পরিষ্কার পরিচ্ছন্ন করে আগের ছবি এবং পরের ভিডিও দেখাচ্ছে। তো এত হয় কি নিজের মধ্যে যে একটা উৎসাহ হয়। তো আমি বলবো যে বাংলাদেশের যতগুলো মানে বাজার কেন্দ্রিক যে বাজারগুলো রয়েছে এগুলা, কারণ এগুলোতে আমরা বেশিরভাগ চলাফেরা করি। ৮০ থেকে ৯০% মানুষ আমরা ওই আমাদের সারাদিন ২৪ ঘন্টার মধ্যে আমরা ২০ ঘন্টায় বাজারে মানে আমাদের জীবন অতিবাহিত করি, বা বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা সারাদিনকে বাজারেই কাটাই। তো ওই বাজারটা যদি সবসময় অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তখন আমরা কি হয়, আমাদের শরীর অসুস্থ হয়। আমাদের দেশে মানুষের দেখুন ৬০ থেকে এখন গড়াইও হচ্ছে ৫০ থেকে ৬০, বড়জোর ৬৫ মানুষ মারা যায়। তার প্রধান কারণ কি, মানুষ মানে যুবক থাকলেও ওদেরকে মনে হয় যেন বৃদ্ধ মারা যাবে। তার প্রধান কথা হচ্ছে আপনার আশেপাশের যে পরিবেশগুলো নোংরা। তো যার কারণে মানুষ অল্প বয়সে তাকে মানে খুব বৃদ্ধ মনে হয়। আবার এইসব উন্নত দেশগুলোতে দেখবেন কি মানে অনেক বৃদ্ধ, তারপরে অন্যদেরকে স্ট্রং দেখায়, কারণ কি তাদের খাদ্যাভ্যাস অনেক উন্নত, তারপর তাদের পরিবেশ অনেক উন্নত। পরিবেশটা যদি উন্নত থাকে, আপনি অটোমেটিকলি নিজের মনটাকে এবং শরীরটাকে কি মানে প্রফুল্লিত বা উৎফুল্ল মনে হবে, মানে হালকা হালকা মনে হবে। তো আমি বলবো যে আসুন পরিষ্কার পরিচ্ছন্নতা মনোযোগী হয়ে সুন্দর সুস্থ দেশ গড়ি, যেমনটা ভারত করতেছে। ভারত ক্যাম্পেইন করে, নরেন্দ্র মোদী স্বয়ং নিজে প্রধানমন্ত্রী হয়ে ক্যাম্পেইন করতেছে। আমি পার্শ্ববর্তী দেশ এই জন্য বলতেছি, আমি ভারতকে প্রমোট করতেছি, পার্শ্ববর্তী দেশ বিধায় আমি তাদেরকে প্রমোট করতেছি।